আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন। আমরা এর আগে যেগুলা দেখেছি আমরা একটু দেখার ট্রাই করি। হ্যাঁ, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। ওকে, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেছি, ট্রাফিক দেখেছি, এর আগে এঙ্গেজমেন্ট দেখেছি, লিডস দেখেছি, অ্যাপস প্রমোশন দেখেছি। এখন আমরা দেখব সেলস ক্যাম্পেইন। ওকে, চলেন সেলস ক্যাম্পেইনের একটা বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে আমরা যদি সেলস ক্যাম্পেইন করি আমাদের ফেসবুক পেজ থেকে, অনেক সময় দেখা যায় ফেসবুক পেজ কিন্তু ব্যান্ড হয়ে যায়, যায় না? দেখা যাচ্ছে যে এমনও কিছু পেজ আছে বা ওয়েবসাইট আছে কোটি কোটি টাকা প্রত্যেকদিন বিজনেস হয়। ঠিক আছে, দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো পেজটা আপনার ভ্যানিশ হয়ে গেল। অনেক সময় তো ভ্যানিশ হয়, তাই না? তো তখন সেক্ষেত্রে কি করবেন? কিছু করার আছে? কিছুই করার নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট দরকার হয়। চলেন আমরা একটু একটা স্লাইড দেখে আসি। দেখেন এখানে সেলস ক্যাম্পেইনের কিছু উদ্দেশ্য আছে, কিছু ফলাফল আছে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কি? আমাদের বিক্রয় বাড়ানো, বিক্রয় করা। আর এই বিক্রয়টা যদি হয় একটা পেজ থেকে, আর পেজটা যদি কোনো প্রকারে হ্যাক হয়ে যায় বা হচ্ছে নষ্ট হয়ে যায়, তখন আপনার যে লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকে বা যারা কিনে, তারা কিন্তু আর আপনাকে খুঁজে পাবে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিতে হয় এই ফেসবুকের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে পরিচয় করিয়ে দিতে ফেসবুকের থ্রুতে, ওকে, বা ফেসবুক পেজের থ্রুতে। তো দেখা যাচ্ছে যে এখানকার কিছু, এটা পড়ে দেখি কি কি আছে। সেলস ক্যাম্পেইন বিক্রয় বাড়ানোর জন্য সরাসরি কাজ করে থাকে। ওকে, ফাইন, সরাসরি কাজ করে। সেলস ক্যাম্পেইন হলো ফেসবুক অ্যাডস এর সবচেয়ে কনভার্সেশন ফোকাস অবজেক্টিভ, যেখানে লক্ষ্য হলো মানুষকে ক্রয় করতে এবং নির্দিষ্ট কোনো অ্যাকশন নিয়ে উৎসাহিত করা। ওকে, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটি মূলত বটম অফ দা ফানেল, বি ও এফ ইউ স্টেজ, অর্থাৎ যারা আগে আগ্রহ দেখিয়েছে তাদের এখন বায়ার এ রূপান্তর করা। ওকে, কেনায় রূপান্তরিত করতে হবে। ওকে, উদ্দেশ্যগুলা দেখি। উদ্দেশ্য হচ্ছে গিয়ে অ্যাপস ইনস্টলেশন বৃদ্ধি। মনে করেন একটা অ্যাপস এর ক্ষেত্রে যদি হয় অ্যাপস ইনস্টলেশন বৃদ্ধি, বেশি মানুষ অ্যাপস ডাউনলোড করে। তারপর দেখা যাচ্ছে ইউজার আকর্ষণ, নতুন ইউজার আকর্ষণ করা যায়। তারপরে হচ্ছে কি অ্যাপস ফিচার হাইলাইট, মানুষ অ্যাপের সুবিধা জানতে পারে। তারপর রিটার্গেটিং ইউজার, যারা ইনস্টল করেছে কিন্তু অ্যাক্টিভ নয় তাদের আবার টার্গেট করা যায়। তারপর হচ্ছে গিয়ে ইন অ্যাপস কনভার্সন, ইউজারদের অ্যাপের ভিতর ক্রয় বা কার্যকলাপে উৎসাহিত করা। এইগুলা হচ্ছে সেলস ক্যাম্পেইনের উদ্দেশ্য আর ফলাফল। আশা করি কি বোঝাইতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে আমাদের যদি একটা সেলস ক্যাম্পেইন রান করতে হয় তাহলে অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট লাগবে। ওকে, আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইনটা রান করার ট্রাই করতে পারি। চলেন দেখে আসি। আমরা পেন্থিয়নের মাধ্যমে, আমরা একটা তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব। ওকে, চলেন একটু দেখা ট্রাই করি। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। ওকে, আমরা এখানে দিলাম কন্টিনিউ উইথ গুগলে দিলাম। আমরা এটার মাধ্যমে খুলবো।
ওপেন করে ট্রাই করি, আমরা দেখি। কেটে দিই। ও, অলরেডি একটা ওপেন করা আছে, এটার মাধ্যমে আমরা আরো একটা ওপেন করতে পারবো। ওকে, চলেন, কোনো সমস্যা নাই, আমরা একটা তৈরি করে ট্রাই করি। ক্রিয়েট নিউ সাইট, একটা নতুন সাইট ক্রিয়েট করে ট্রাই করি। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা তৈরি করব। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, স্কিপ করা যাবে না। ওকে, তারপরে এখানে আপনি আপনার এখানে নাম দিতে পারেন, আমি একটা নাম দিলাম। কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে কি বলতেছে? ও, এটা আমার অলরেডি নিয়ে নিয়েছে, তাহলে আমি দিই ওকে। ওকে, একটু সময় নিচ্ছে, নেটের হয়তো বা নেটের জন্য একটু সময় নিচ্ছে। ধৈর্য সহকারে কাজটা করতে হবে। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। ওকে, একটু সময় নিচ্ছে, সমস্যা নাই। তো ভিডিওটা আমরা কিন্তু বাড়াবো না, হ্যাঁ, আমরা ছোট ছোট করে ভিডিও তৈরি করব, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, জানতে সুবিধা হয়, শিখতে সুবিধা হয়। সেই কারণে আমরা ছোট ছোট করে করব। তো এখানে একটু সময় নিবে, আপনারা ধৈর্য সহকারে করবেন। যাই হোক, এর পরবর্তী পার্টে নিয়ে আসবো পরবর্তী স্টেপ গুলা। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।